এইখানের 10 গাড়ি মাটি দিলে এই জায়গাটা বড় হয় জায়গা। মাটি পামো কেমনে? দেশে যে তেলের সংকট পড়ছে, গাড়ি গুড়ি তো চলে না। বর্ষা মাসে পড়লো না, এনে বাড়িটা বানাইলে তো সুন্দর হইতো। ইমবরাও রাস্তা সে একটা বাড়ি হবো। বাড়ি বানাবো সে রাজকীয় ভাবে বাড়ি বানাবো। জানি সে কয়েন রাস্তার দামে সে যাইবো আর কবো এটা অমুকের বাড়ি, ভালোই লাগবো। কিন্তু এনে তো আর 10 গাড়ি মাটি না দিলে তো হয় না। ফোন দেন না বোন, কন্ট্রাক্টর, মাটির কন্ট্রাক্টরে ফোন দেন না। হ কেরা? ও ভাই ভালো আছেন না? ভালো আর থাকে কেমনে? দেশে আইলাম আজকে 7-15 দিন হলো, আমার কোনো খোঁজ খবর নিস না। কি হয়েছে আপনার? আপনি খোঁজ খবর নিব মানে আমি দেন না যাবে, কাম নিয়ে ব্যস্ত আছি। এই জন্য জায়গা খারিডে মাটি আমি ফালি বানছি। কেরা ফলাইবো? আমার জায়গা, আমি মাটি ফালি বানছি। জায়গা তাহলে এটাও কিনছস না? হ কিনছি। বাড়ি বানানো মানে মুর্দা রাস্তা বাড়িটা বানাইলে সুন্দর থাকবে। সুন্দর হইবো আসলে, রাস্তা রাস্তা আছে। তাহলে এখন ভাই আমি একটু কষ্টে আছিলাম, আমার কটা টাকা পয়সা দে, আমি একটু এটা কিছু করে খাই। কি কষ্ট আছেন আপনি? কষ্টে আছেন সেটা আমি কি করুম? আমি দেন না যে বাড়ি ঘর নিয়ে ব্যস্ততার ভিতর আছি, আমার এমনি টাকা পয়সা জানছে বেলা। তুই যে কথা কইবার নইছস, আমি 15-16 বছর বিদেশ করে টাকা পয়সা তোর কাছে পাঠাইছি। আমার তো আর কোনো লঞ্জি পুঞ্জি নাই, যা কামে সব তো তোর আপনি কাছে টাকা দিছি। পয়সা পাঠাইছেন কার কাছে? তো তোরই তো দিছি। আমার কাছে টাকা পাঠাইছেন? আপনি 15-16 বছর বিদেশ করছেন, বিদেশের মাটিতে কি করছেন না করছেন, জুয়া খেলছেন না মদ খেয়েছেন, এটা আমরা জানি। আপনার টেহা আপনি কি করছেন না করছেন আপনার ব্যাপার। আপনি ডিস্টার্ব করেন না জানেন কি? দেখ ডাক্তার, এইগুলা করলে কিন্তু আল্লাহ সইব না, বুঝছস? আমার কিন্তু এগুলা পরিশ্রমের টাকা। আমি দেন মিশা কথা কই না। আপনি মিশা কথা কই বানছেন, বয়স হচ্ছে ওখানে মিশা কথা কেন না, বুঝছেন? আপনি নতুন মেনশন নিয়ে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে একবার। যান ফাঁকে যান, আপনি ডিস্টার্ব ছোট করেন ভাই, তুই আমার এই সমস্ত কথা কইয়া পারলি? আমি তো আত্মবিশ্বাস করে তোর টাকা পয়সা, সমস্ত টাকা পয়সা আমি তোর কাছে পাঠাইলাম, যে আমার ছোট ভাইয়ের টাকা পয়সা পাঠাই। আপনি কোনো টাকা পয়সা জায়গা দেন জমি নাই। কিনা আমরা 3 ভাই মিলাই তো নিমু। হ্যাঁ, তো হে আশাই তো তোরা দিছি, তাহলে তুই যদি অস্বীকার করে বস, তাহলে আমি কোনে যাবো? ক আমার আপনি কোনো টাকা পয়সা দেন নাই, আপনি মিশা কথা কেন না। মিশা কথা কেন না, বয়সে বড় আছেন, আপনার সম্মান আপনি ধরে রাখেন। মিশা কথা কেন না, টাকা আমি পয়সা কথা কইবা নাইছি? আপনি মিশা কথা বলছেন। তাহলে আমি এই যে 15-16 বছর বিদেশ করলাম, এইগিনে সব কি আমার মিছা কথা? আপনার টাকা আপনি কি করছেন আপনি জানেন। এইগিনে সব আমার টাকায় করে, আমি যে ব্যবসা করি আমার ব্যবসার টাকা এগুলো করেছি। তুই ব্যবসা করার টাকাটা পাইছিলি কোনে? হে চালানো তো আমি দিছিলাম তোরে। আপনি দেন নাই, আপনি আপনি দিছিলেন, হেরাম আপনি দিয়ে দিচ্ছি আমি। আমি বিদেশে থেকে তোর কাছে আমি টাকা নিছি। তে তুই কেমন কথা কস? আপনি কইলেন না যে আপনি বলে কি একটা সমস্যায় পড়ছেন, তাই আপনার হেঁটে দরকার পর আমি বিকাশে মাইরে দিলাম না টেহারা। আল্লাহ, কার নগে খারাপ কথা কইবা না? তুই এরকম মিছা কথা কই শিখছস তুই? আপনি বড় ভাইয়ের মতো থাকেন। আমি এই যে কাম নিয়ে খুব ব্যস্ততার ভিতরে আছি, আমার মাথায় খুব টেনশন। ইস আমি দেন, আমি অল্প বয়সে মাথার চুলটি পেকে গেছে কেমন তুই জানলাম। আমার ছোট ভাই, হ্যাঁ, টাকা পয়সা তুই আমার সব দেওয়ার দরকার নাই। তুই আমার কিছু টাকা দে, আমি আপাতত মনে হয় একটা কিছু করি, একটা অটো মোটো কিনি গা, বা মনে হয় একটা ছোটখাটো দোকানপাট করি গা। আমার তো এখন আর বিদেশ করার মতো বয়স নাই, এটা তো তুই বুঝস। আমি বুঝছি, এখন দেখি কি করন যায়। আপনি এখন ই করেন না, ডিস্টার্ব করেন না, যান। তাহলে আমার কোনো একটা ব্যবস্থা করে দিবি না? আপনি আপনি একটা বুদ্ধি দিই। আপনি ই করেন গা, বিয়ে করেন গা, বিয়ে করে যৌতুক নেন গা, যৌতুক নিয়ে নে অটো কিনেন গা। ভালো বুদ্ধি। এত বছর বিদেশ করে এইরকম বুদ্ধি কজন দেয়? আমি আপনার ছোট ভাই থেকে বুদ্ধিটা দিলাম। তুই আমার এই বুদ্ধিটা দিয়ে আনলি, আমি মানুষের কাছে যৌতুক নিয়ে তারপর সেই টাকা আমি ব্যবসা আপনি এখান করবো। থেকে যান। আমি যে কাম নিয়ে খুব মাথায় টেনশন আমার। আমার এত এই যে বিল্ডিং ওঠামো, 10 তলা ফাউন্ডেশন করে বিল্ডিং ওঠামো না, আমি খুব টেনশনের ভিতরে আছি। আপনি ডিস্টার্ব করেন, জান তো। বড় ভাই মতো থাকেন, যান। আক্তার, ব্যাপারটা কিন্তু তোর ভালো লাগলো না আমার। আমি কিন্তু আল্লাহর কাছে বিচারটা থইলাম, এটার বিচার আল্লাহ একদিন করবো। হবে স্যার, আল্লাহ করবো নি, যান। যা, আমি তোরে আর কি কমো? তুই আমার ছোট ভাই, তোরে খুব ভালোবাসতাম, ভালোবাসা মনে হচ্ছে বিশ্বাস করে সব টাকা পয়সা দিছি। দেখিয়া তুই আমার টাকা পয়সা মেরে খাইছস ভাই, এতে আমার কোনো দুঃখ নাই, তবে এটার বিচার আল্লাহ একদিন করবো। আমি আল্লাহ বিচার করবো নি। এটার বিচার করবো না আল্লাহ। তোরে আর আমি মনে হচ্ছে কিছু কমো না। আর এনে 2-1 জন লোক নিয়ে আর আমি টাকা পয়সা চাইবার তোর কাছে এখন না। আর আপনি না শোনেন, আপনি আমার কথা শোনেন। আপনি আল্লাহ যদি আল্লাহ উপরে আছে, আমার বিচার আমার করবো নি, আপনি জানেন কি? আমি এই যে খুব আছি, এই যে রাত্রে মাটি আনো, মাটি কন্ট্রাক্টরে ফোন দেবো। আচ্ছা থাক, আমি আর আহ্বান করি তোর কাছে। টাকা পয়সার ব্যাপারে, জায়গা জমির ব্যাপারে আহ্বান না। হ্যাঁ, আপনার আমার সামনে আইন না, আপনার মুখটা দেখেন না আমার। আর এমনি টেনশনে থাকি নানান তা নিয়ে এনে লাগাইছে। হ্যাঁ, আজম ভাই না, আমার মাটি লাগবো। সামনে বর্ষা মাস আইতেছে, মাটি লাগবো। বিল বিল দেন লাগবো। বিল কয় টাকা লাগবো আপনি এটা কন? 50,000?
আপনি আমার বাড়ি মই আহেন, আমি যে টাকা রেডি করতেছি, আহেন টাকা রেডি করতেছি 50,000 কেন, আমি 1 লাখ টাকা লাগলে 1 লাখ টাকা দেবো, আপনি আমার মাটি দেন। আচ্ছা এই যে আহেন, ঠিক আছে ঠিক আছে, কথা তো কইলাম, এখন টাকাটা বাও করে ঘর থেকে। টাকা পয়সা নেই বলে চিন্তা করে, এই বাঙ্গা বাড়িতে থাকুন যায়, বিল্ডিং মোটামুটি এসে ভালো লাগবো। ও কে এলো আমার কে এলো, কে এলো? বড় ভাই আপনার কি হইলো ভাই? ওই আমার আমার ভাই ভাই ধরেন রে ভাই। আমার আমার হাসপাতাল কি হয়েছে রে ভাই? আগেই কইছিলাম ভাই বড় ভাইয়ের সাথে বেইমানি করেন না ভাই। হ্যাঁ আমি বুঝছি, আমার বিচার আল্লাহ আগেই করছে। কইছিলাম ভাই বড় ভাইয়ের সাথে বেইমানি করেন না। আমার বিচার আল্লাহ বড় ভাই করছে। কষ্ট করে বিদেশ থেকে কামাই করছে ভাই। বড় ভাই ডেকে নিয়ে আয় আমার হাসপাতালে নো। আপনি আগে হাসপাতালে নেন, পরে বড় ভাইয়ের আমি সুস্থ হইলে আমি সবকিছু বুঝাই দেবো বড় ভাইরে। আল্লাহ আমার বিচার করছে, নগদ তোর বিচার করে হচ্ছে। আমার হাসপাতালে নো, বড় ভাইয়ের আমার হাসপাতালে নিয়ে নো, সবকিছু তার বুঝিয়ে দাও। বড় ভাইরে আমি কিছু বুঝাই দেবো। নেনো নেনো